আমাকে আর আপনাকে একসাথে দেখলে মামনি খুব খুশি হবে। না আর অন্য কোনো কারণে না। ঠিক আছে, আমি বুঝে গেছি, ভুল বলেছি, আর আর কোনোদিন বলবো। কথা শেষ? হ্যাঁ শেষ। আর মানে আমার নিজের কথা তো আর কিছু বলার নেই, এই কথাটাই বলার। আর নিজের কথা বলতে গেছিলাম, আপনি তো একেবারেই নাকচ করে দিলেন। বরং আপনি বলুন, আপনি বলছিলেন না আপনার কি কথা বলার আছে, বলুন। কি নোটিশ দেবেন? নোটিস? কিসের? ডিভোর্সের? আপনার সাথে তো এই বিয়েটা আমি স্বীকারই করি না, তার মধ্যে আবার ডিভোর্স নোটিস এই সমস্ত আসছে করতে। আমি ডিভোর্সের নোটিশের কথা বলিনি, অত বোকা আমি নই। আপনার সাথে যে আমার সইয়ের বিয়ে হয়নি সেই কথাটা আমার জানা আছে। আমাদের বিয়েটা তো ওই মিনি সুতোর মালার মতো, স্বীকার করলে আছে, না স্বীকার করলে নেই। এই আজকেই যদি আমি এই সিঁদুর টিঁদুর ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাই, তাহলে আমি আবার কুমারী হয়ে গেলাম। অবশ্য এখনই বা আমি নিজেকে বিবাহিত বলি কি করে? বিবাহিত বলতে গেলে তো স্বামীর নাম বলতে হয়। আমার স্বামীটা কে সেটাই তো আমি জানি না। তাই আমি কুমারী না সধবা নাকি নাকি বাকি কথাটা বললেন না কেন? বিধবা শব্দটা কি মুখে? খবরদার, আপনার যা মুখে আসবে সেটা বলার অধিকার আপনার নেই। কি মনে করছেন যা খুশি তাই বলতে পারেন? কখনো কোনোদিন এই কথাটা আমাকে বলবেন না। আপনার বলতে হয়তো খুব ভালো লাগে, কিন্তু আমার শুনতে ভালো লাগে না। একটা সিঁদুর পরা মেয়ের সামনে দাঁড়িয়ে তাকে বিধবা বলতে হয় না? মিথ্যে সিঁদুর, তাও সিঁদুর তো। আপনি তো পুরুষ মানুষ, আপনি বুঝবেন না। সিঁদুর পরার আগের মুহূর্ত আর পরের মুহূর্তের মধ্যে কত বদল ঘটে যায় আমি নিজেও জানতাম না। আমার নিজের মাথায় সিঁদুর ছোঁয়ানোর পর আমি বুঝেছি জীবনটাই বদলে যায়। আপনি কি বলবেন বলছিলেন? আমি একটু বাইরে যাব। কোথায়? পাহাড়ে। ও ওই আপনি সায়নীর সাথে যে যাবেন বলে ওই যে প্রিন্সিপাল স্যারের কাছে ছুটি চাইলেন, সেটা না? ঠিক যখন তোমাকে মন থেকে একটা কথা বলতে চাই, তখনই তুমি আবার আমার আর তোমার মধ্যে অন্য একটা মানুষকে টেনে আনো, যে মানুষটা কোনো অস্তিত্ব নেই আমার জীবনে। তুমি এত ইনসেন্সিবল কেন গঙ্গাবতী? কোনোদিন বুঝবে না একটা মানুষের সেন্টিমেন্ট? বুঝবে না যে তার সেন্টিমেন্টকে আঘাত করতে নেই বারবার? তা কবে যাচ্ছেন? যত তাড়াতাড়ি সম্ভব, প্রয়োজন পড়লে কাল পরশু। বাবা, আপনাদের এই বেড়াতে যাবার জন্য আগে থেকে টিকিট কাটার দরকার হয় না? না মানে মন চাইলেই চলে যেতে পারেন? হ্যাঁ, মন চাইলেই চলে যেতে পারি, তার কারণ গাড়ি আছে তো। আর আমরা দুজনেই আবার লং ড্রাইভ খুব পছন্দ করি, তাই। তা আমাকে বলছেন কেন এসব কথা? যাবেন তো যান। না, বলছি তার একটা কারণ আছে। আমায় একটা হেল্প করতে পারবেন? বাহ, আমার মতন তুচ্ছ মানুষের হেল্প আপনার লাগবে? না না, ওই তুচ্ছ হেল্পই লাগবে। মানে আপনার মতো তুচ্ছ মানুষ যেরকম হেল্প করতে পারে সেরকম হেল্পই লাগবে। বিশেষ কিছু লাগবে না যেটা আপনার ক্ষমতার বাইরে। আসলে আমার ব্যাগ ট্যাগগুলো একটু গুছিয়ে দিতে হবে, তাই। পারবেন? হ্যাঁ, কেন পারবো না? পারতে তো আমাকে হবেই। আমাকে তো এইসব কাজের জন্যই এই বাড়িতে নিয়ে আসা হয়েছে। আপনি আপনার হবু বউয়ের সাথে বেড়াতে যাবেন, আপনার সুটকেস ব্যাগ এসব তো আমাকেই গুছিয়ে দিতে হবে, তাই না? পারবো। মামনির কথা কি জানলেন সেটা বলুন। যা জানার আমি জেনেছি, আপনাকে জানাতে তো আমি বাধ্য নই। আমি ঝগড়া করবো না। আপনার জানার দরকার হলে আপনি না গোবন্দার কাছ থেকে জেনে নিন। আপনি খাবেন কি খাবেন না সেটা বলুন। মেজাজ দেখাচ্ছেন কেন?
মেজাজ দেখানোর তো কিছু নেই। আমার যেটা বলার কথা আমি সেটা বললাম। আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনি খাবেন কি খাবেন না, এবার আপনার। না, খাবো না। আর আপনাকে তো কেউ এত দরদ দেখাতে বলেনি, বলেছে কেউ? শুনুন, এই বাড়িতে অনেক লোক আছে, আমার যদি খিদে পায় তারা আমায় খেতে দিয়ে যাবে। আপনার কাজ তো শুধু খাবার বানানো, ওইটুকুই করবেন, বাদ বাকি জ্ঞান জ্ঞান করবেন না একদম। হ্যাঁ, এখন তো আমাকে এটা বলবেনই। আপনি তো আমাকে অকৃতজ্ঞ বলবেন, আমাকে বেঈমান বলবেন। আপনি নিজে কি? কাল যে ওই ওই লুচিগুলো ছিঁড়ে ছিঁড়ে আমি খাইয়ে দিলাম, তখন তো আপনার মনে হয়নি যে ওটা আমার কাজ না? বেঈমান কোথাকার। এই এটা কি পড়েছো? খোলো এটা, নাও ধরো এটা পড়ো। এটা ছুটি? তোমার কাণ্ড দেখে না আমি হেসে বাজি না ছুটি। আমি যাচ্ছি মুদির দোকানে চাকরি করতে, তুমি আমার জন্য একটা নতুন শার্ট কিনে এনেছো। তবু তো চাকরি। আচ্ছা তুমি নতুন চাকরি করতে যাচ্ছ আর আমি তোমার বউ হয়ে একটা শার্ট গিফট করতে পারি না? নিশ্চয়ই পারো। কে বললো পারো না? নিশ্চয়ই পারো, তুমি আমায় নতুন শার্ট গিফট করতে নিশ্চয়ই পারো। তাহলে জোরে জোরে বলো না, লোকেটা শুনলে হাসবে। কোনো লোকে হাসবে না, বুঝলে তো? কোনো লোক হাসবে না। আচ্ছা আমি আমার বরকে একটা শার্ট গিফট করতেই পারি, তাতে কার কি? পাগলামি করো না ছুটি। এই তো দোকান, গ্রামের ভেতরেই, সেখানে তো সেজে গুজে যাবার কি আছে বলো তো? শোনো সর্বজিৎ, তুমি কিন্তু আর 5 জনের মতো নও। তুমি এই গ্রামের সবার থেকে আলাদা। কজন পারে তোমার মতো গান গাইতে? কেউ পারে? অন্যরা যে যাই বলুক, আমার চোখে তুমি আলাদা। আর চিরকাল আমি তোমাকে এভাবেই সাজিয়ে যাব। বেশ, তথাস্তু। তুমি কষ্ট করে এনে দিয়েছো, তোমাকে আমি কষ্ট দেবো না। এই শার্টটা পরেই আমি দোকানে যাব। শান্তি? আর শোনো না, বলছি তুমি তো কিছু খেয়ে গেলে না, তো আমি এতে লুচি, বেগুন ভাজা আর একটু হালুয়া বানিয়ে দিয়েছি। হ্যাঁ, খেয়ে নিও মনে করে। এগুলো তুমি কি করছো বলো তো? আমি কিন্তু একা নই। জেঠিমণি আমাকে পরিষ্কার বলে দিয়েছে তুমি কখনো বাড়ির বাইরে এতক্ষণ ধরে থাকোনি, তাই আমি যেন পেট ভরে খাওয়ার মতো কিছু বানিয়ে দিই। আর আমি তো একা না, আমি জেঠিমণি দুজনে মিলে বানিয়ে দিয়েছি। বাহ, কি লজ্জার কথা বলো তো। না মানে আমি করছি কি, মুদির দোকানে হিসেব দেখার কাজ। এদিকে দুপুরবেলা কি খাচ্ছি না, বাড়ি থেকে আনা লুচি আর বেগুন ভাজা। বেশ ভালো। আমি এইটুকু বুঝে গেছি যে মালিক আমায় স্পষ্ট বলে দেবে যে বাপু তোমার খাবার ছিঁড়ি দেখে আমি এটা বুঝে গেছি যে তোমার কাজের কোনো দরকার নেই, যাও তুমি বাড়িতে যাও। বাড়িতে গিয়ে বউ আর মাসিমণির আঁচলে তলায় চুপটি করে বসে থাকো। আমি বুঝে গেছি এটা। বলে দিলে বলে দেবে, তুমি না থোড়ি সারা জীবন ওখানে কাজ করতে যাবে। আর সর্বজিৎ, তুমি একজন আর্টিস্ট, শিল্পী মানুষ। তুমি তো গায়ক হবে সর্বজিৎ। দেখবে একদিন একদিন গ্রামের সব লোকজন রেডিওতে, টিভিতে তোমার গলা শুনবে আর বলবে, এই তো এই ছেলেটা আমাদের গায়েন না। আমি শুধু সেই দিনটার অপেক্ষায় আছি, জানো তো। এই স্বপ্ন আমি আগে অনেক দেখেছি ছুটি, এখন আর দেখি না। আসলে কি বলতো, আমি আসলে বুঝতে শিখেছি যে কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায়, সেগুলোকে বাস্তবে পাওয়া বা পাওয়ার ইচ্ছে প্রকাশ করতে নেই। আমি আগে এতটা প্র্যাকটিক্যাল ছিলাম না, তাই এগুলো আমি বুঝতাম, এখন বুঝি। তুমি কি এর আগে এমন কোনো স্বপ্ন দেখোনি যেটা তোমার কাছে মনে হয়েছে যে তোমার সেটা পাওয়ার না? তাহলে তোমার জীবনে আমাকে পাওয়াটা কোনো স্বপ্ন ছিল না। আমাকে পাওয়াটা আর 5 জনের পাওয়ার মতোই ছিল, তাই তো? ছুটি, এটা মানে কি? কোন কথা কোথা নিয়ে চলে গেলে তুমি? এই জন্য আমি বলি তোমার সঙ্গে কথা বলাটাই মুশকিল।